মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সংকটে পড়ে 4.5 মাস পর হরমুজ প্রণালী অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। মঙ্গলবার ভোরে হরমুজ প্রণালী পেরিয়ে জাহাজটি এখন সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে রওনা করে। ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় জাহাজটি সেখানে আটকে ছিল। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। ৩১ জন নাবিক নিয়ে গত ২৮শে ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর কাছেই আটকে ছিল বাংলার জয়যাত্রা। দীর্ঘ প্রায় 4.5 মাস পর মঙ্গলবার ভোরে হরমুজ প্রণালী অতিক্রম করে। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক জানান, হরমুজ প্রণালী পার হয়ে জাহাজটি আরব আমিরাতের ফুজাইরা বন্দরের পথে। এরপর জাহাজের গন্তব্য দক্ষিণ আফ্রিকার কেপটাউন এবং ডারবান বন্দর। জাহাজের নাবিক সহ সবাই সুস্থ আছেন। আমাদের প্রথমে হয়তো ফুজাইরাতে পাঠাতে হবে ফার্দার বাংকারিং এবং অন্যান্য প্রভিশনের পর, তারপর হয়তো এটা ডেস্টিনেশন, এখন পর্যন্ত সাউথ আফ্রিকা আছে, যদি চার্টার যে ডেস্টিনেশন ফাইনাল করবে সেখানে আমার জাহাজ চলে যাবে। তিনি আরও জানান, হরমুজ পার হতে না পারলেও জাহাজটি অলস বসে থাকেনি। যুদ্ধ পরিস্থিতির মধ্যেও জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে সিঙ্গাপুর ভিত্তিক চার্টার প্রতিষ্ঠানের 37,000 মেট্রিক টন সার বোঝাই করে। কার্গো লোড করে অন্য পথে চলাচল করে আয় করে 24 কোটি টাকা। কার্গো লোড করার কারণে আমরা এখনও অন হায়ারে আছি। আমরা প্রতিদিন $16,000 বা প্রায় 20 লাখ টাকা পার ডে আমাদের সাথে চুক্তি আছে, আয় করছি। সো মাছে আসছে প্রায় 6 কোটি টাকা। এই 4 মাসে যদি আমি রাফলি বলি, প্রায় 24 কোটি টাকার মতো আমাদের আয় হয়েছে। এ নিয়ে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, যুদ্ধের শুরুতে জাহাজটির কাছাকাছি ক্ষেপণাস্ত্র এসে পড়েছিল। ঝুঁকিপূর্ণ অবস্থানের কারণে আক্রান্ত হওয়ার শঙ্কাও ছিল। যতটুকু সময় ছিলেন সারাক্ষণ ওনার টেনশনই ছিলেন যে কখন ওনাদের উপরে এসে পড়ে। মেন্টালি এবং ফিজিক্যালি ওনারা সবাই ওভার এক্সস্টেড, কারণ যেহেতু শিপ ইজ ফ্লোটিং এবং ওদের যাওয়ার কোনো জায়গা নেই। সো দে আর আন্ডার সিভিয়ার মেন্টাল টর্চার, এবং আমার মনে হয় যে দে অল নিড এ থরো মেডিকেল চেক আপ। 2018 সালে নির্মিত 38,894 টন ধারণ ক্ষমতা সম্পন্ন এমভি বাংলার জয়যাত্রায় কর্মরত সবাই বাংলাদেশি নাগরিক। পিন্টু হাজং, ৭১।